বর্তমানে আমাদের এই সময়টা, আমাদের এই বর্তমান সময়টা এতটা ক্রিটিক্যাল, ডিফিকাল্ট যাই বলবেন না কেন, এক মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে। একজন অফিসার আর একজন অফিসারের সঙ্গে গল্প করছে, দুজন অফিসার। জানিস দেশটা একদম ন্যায় অন্যায় ছেড়ে গেছে গো, পাপে পরিপূর্ণ হয়ে গেল। কেন? কালকে একজন আমাকে 5,000 টাকা বকশিস দিয়ে গেল, 2টো 500 টাকার নোট জাল। এই মানসিকতা নিয়ে দেশের উন্নতি হতে পারে না। এমনই ফাঁকিবাজি মানসিকতা নিয়ে তুমি তোমাকে মেলে ধরতে পারবে না। তোমার চলার পথে যতগুলো বন্ধু তোমার সঙ্গে আসবে, যতগুলো মানুষের সঙ্গে তুমি মেশার সুযোগ পাবে, বড় ছোট সমবয়সী, তারা প্রত্যেকে তোমার ভালো চায় না। কিন্তু অনেকেই ভালো চায়, বাট অনেকেই চায় না। এবার তোমাকে একটা ছাঁকনি ব্যবহার করতে হবে তোমার নিজের মস্তিষ্কের মধ্যে, যে কারা আমার ভালো চায়, কারা আমার ভালো চায় না। কেউ যারা তোমার ভালো চায় না, মুখে সুন্দর সুনাম করলেও ব্যাকগ্রাউন্ডে তোমার অবর্তমানে তোমাকে নিয়ে অনেক সমালোচনা হবে, তোমার কানে সেগুলো আসবে। তোমাদের মধ্যে বিশাল একটা অশান্তি সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করবে সময়ের সঙ্গে সঙ্গে, যাতে তুমি তাল মিলিয়ে চলতে না পারো, তোমার সর্বনাশ আসে। কারণ তোমার মস্তিষ্কে যত বেশি চিন্তা, যত বেশি গার্বেজ ভরে দেওয়া হবে, যত বেশি দুশ্চিন্তা, কুকর্মের চিন্তা ভরে দেওয়া হবে, তত বেশি তোমাকে পেছন দিকে টানার সুযোগ পাবে এই সমাজ। যদি নিজেকে মেরে ধরতে চাও, নিজেকে প্রকাশ করতে চাও একজন সাহসী, উদ্যমী এবং সফল মানুষ হিসেবে, তাহলে কোনো কিছুকে পাত্তা না দিয়ে তোমার জীবন যুদ্ধে তোমাকে এগিয়ে চলতে হবে। ইয়েস, একটা নদী যখন সৃষ্টি হয় পাহাড় থেকে, বিন্দু বিন্দু করে ঝর্ণার মতো ঝরতে থাকে, তারপরে নিচে সে একটা জায়গায় সঞ্চয় হয়, সঞ্চিত হওয়ার পর উপচে পড়ে সেই পাহাড়টি, তারপর এগিয়ে চলে নিচের দিকে, ক্রমশ নিচের দিকে, জানে না সে কোথায় যাবে। সৃষ্টি হয় নদী, তারপর সেই নদী একসময় গিয়ে মেশে সমুদ্রে। আর যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে এসে দাঁড়ে। জীবনটাকে যদি তুমি থামিয়ে দাও, স্টপ করে দাও, ভয়ে হোক, বাধা সৃষ্টি করার জন্য তুমি এগিয়ে যেতে পারছো না হোক, তা তোমাকে একগুচ্ছ কচুরি পানায় এসে নষ্ট করে দেবে। এগুলো কিছু না, এগুলো তোমার প্রতি তোমার বিশ্বাসের অভাব। আমি চাই তুই যখন আমার এই ভিডিওটা ক্লিক করে দেখছো, তখন আমি জানি, আমার বিশ্বাস যে তুমি চাও জীবনে উন্নতি করতে। আর আমিও চাই যে তুমি তোমার এই বর্তমান সময়ের থেকে বেরিয়ে এসে একজন সুন্দর আদর্শ মানুষ হিসেবে নিজেকে মেরে দাও। সূর্য একেবারে নিরপেক্ষ, তার আলোক রশ্মি গরিবের ঘরেও যতটা পড়ে, ধনীর ঘরেও ততটা পড়ে। নিজেকে নিরপেক্ষ রেখে সমাজের সমস্ত দিকটাকে, ভালো খারাপ সব কিছুকে অ্যাভয়েড করে শুধুমাত্র তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার লক্ষ্যে পৌঁছচ্ছ। যেদিন তুমি লক্ষ্যে পৌঁছবে, যেদিন জয়ের মুকুট তোমার মাথায় চড়বে, সেই দিন 2 হাত তুলে বলো যে ইয়েস, আই ক্যান। বন্ধু, জীবনটাকে সস্তা পাথর বাটির মতো করবে না। কেন বললাম? হাত থেকে ঠুস করে পড়ে গিয়ে ভেঙে চৌচির হয়ে গেল, শেষ হয়ে গেল লাইফ। এটা আমাদের লাইফ নয়। এখানে রক্ত বেরোয়, আবার রক্তের জন্ম হয়। এখানে ছাল উঠে গেলে আবার ঘাস শুকিয়ে যায়। এখানে যন্ত্রণা হয়, কিন্তু যন্ত্রণায় পড়ে পাওয়ার জন্য মানসিক শান্তি পাওয়া যায় মেলে। ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস, অবশ্যই তুমি তোমার লক্ষ্যের জন্য কাজ করো, লক্ষ্যের দিকে এগিয়ে চলো, সমস্ত যন্ত্রণা সহ্য করে নিতে শেখো। প্রথম জীবনেই তো কষ্ট, তারপরে আসবে সুদিন। ভালো থেকো, আনন্দে থেকো। পছন্দ হলে একটা লাইক করো, শেয়ার করো।